খলিলুর রহমান সাহেবের কথা, যেটা আসলে ইলেকশনের 3 দিন আগে যেটা আসলে এই চুক্তিটা হয়েছে। আমরা জেনেছি যে ড্রাফটের ইয়াটা শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করেই করা হয়েছে, এবং আমাদের সাথে এরকম কোন রকম আলোচনা হয়নি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আসলে বলছি। এবং খলিলুর রহমান সাহেব কিন্তু আমি যতটুকু জানি যে তিনি বিএনপির কোনো পর্যায়ের কোনো ছাত্র নেতা বা নীলুফার মুনিয়াপদের মতো দীর্ঘদিন ধরে বিএনপির মানে ত্যাগ তিতিক্ষা করে আসা কোনো নেতা নন। বরঞ্চ আমরা দেখেছি যে খলিলুর রহমান সাহেবকে ইন্টারিমের সময় চরম বিরোধিতা করেছে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মনিয়াপাড়ায় বিভিন্ন টকশোতে কিন্তু উনার বিরুদ্ধে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর অনেক বিরোধিতা করেছে। তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে এত পররাষ্ট্র নীতি আসলে বোঝার মতো লোকজন থাকা সত্ত্বেও যখন আপনি দেখবেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তখন আপনি অনেক বিষয় আসলে হিসাব মিলাতে পারবেন যে কেন এই চুক্তি হলো, কেন এখনো তাদের ব্যাপারে হচ্ছে আমার না। মনে হয় যে বিএনপির হিসাবটা আমার কাছে মিলে, যে বিএনপি কে সাথে আলোচনা করছিল খলিলুর রহমান সাহেব এবং বিএনপির সাথে আলোচনা করছিল, এবং সেটা পর আপনি যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতের সাথে একমত।